আচ্ছা, তাহলে আমরা কি জানতেছি? ইতিহাস। এরপরে এই ফোনে কলম ধরেন আবু উসমান আল জাহেজ মাহবুব ইস্পাহানি। ওনার পুরো নাম আবু উসমান মাহবুব ইস্পাহানি আল জাহেজ। ওনার ইতিহাস সামনে পড়ার মধ্যে আসবে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে আবু উসমান মাহবুব আল ইস্পাহানি আল জাহেজ। আবু উসমান মাহবুব আল ইস্পাহানি আল জাহেজ। ওনার প্রসিদ্ধ নাম আল জাহেজ। মৃত্যু 255 হিজরিতে। তিনি এই ফোনে আল বয়ান ওয়াত তিবিয়ান নামে একটা কিতাব লেখেন। যেহেতু প্রথম জনের কোনো রচনা পাওয়া যায় না, ওনার রচনাটা সবার কাছে একটা মূল ভাষ্য হিসেবে রয়ে গেছে, জন্য ওনাকে মুদাউন আউয়াল বলা হয়। ইলমে মানির মুদাউন আউয়াল বলা হয় কাকে? ইমাম জাহিজকে। কাকে? ইমাম জাহিজকে। তারপরে উনার পরে শায়েখ আব্দুল কাহের জুজানি রহমতুল্লাহ যুগ আসছে। উনি এই ফোনে কলম ধরে, উনার মৃত্যু হচ্ছে 471 হিজরি। আব্দুল কাহের জুজানি যখন এই ফোনে কলম ধরেন, তখন এই ফোনটা পরিপূর্ণতা লাভ করে, জগতের মধ্যে এর প্রসিদ্ধতা ছড়ায় পড়ে। এই ফোনটার প্রতি মানুষ আকৃষ্ট হতে থাকে। জাহেজ পর্যন্ত কি হয় না, তা আকৃষ্ট হয় না, কিন্তু যখন ইমাম আব্দুল কাহের জুরজানি এই ফোনে কলম ধরছেন, যিনি শরমিয়ত আমেলের যে শরমিয়ত আমল আছে, ওই কিতাবের মূল যে ইবারত গুলা, ওই মিয়াত আমেলের লেখক, উনি যখন এই ফোনে কলম ধরছেন, এই ফোনটা তখন চমকায় উঠছে। তিনি দালাইলুল এজাজ নামে একটা কিতাব লেখেন। ওই কিতাবের মধ্যে তিনি অনেকগুলো মাসলাকে একত্র করেন। এরপরে যুগ আসে ইমাম আবু ইয়াকুব ইউসুফ ইবনে মোহাম্মদ আস-সাক্কাকি। এক কথায় ইমাম সাক্কাকির যুগ। ইমাম সাক্কাকির যুগ আসে এরপরে। উনার মৃত্যু 626 হিজরি। উনি আশ্চর্য একটা কিতাব লেখেন মিফতাহুল উলুম নামে। কি নামে? মিফতাহুল উলুম নামে একটা আশ্চর্য কিতাব লেখেন। এই কিতাবটার 3টা খণ্ড ছিল। প্রথম খণ্ড ছিল ইলমে বালাগাতের 3টে বিষয় নিয়ে, মানি, বয়ান, বদি। ইলমে মানি, বয়ান, ইলমে বদি। দ্বিতীয় বিষয় ছিল নাহু, সরফ, ইশতেকাক। 3 নম্বর খণ্ড ছিল মান্তেক, কফিয়া ইত্যাদি। তাহলে উনার প্রথম খণ্ড কি ছিল? উনার প্রথম খণ্ড ছিল নাহু, সরফ, ইশতেকাকের আলোচনা। প্রথম খণ্ড কি ছিল? দ্বিতীয় খণ্ড ছিল কাফিয়া, মান্তেক, এল মুরুজ। কফিয়া, মান্তেক, এল মুরুজ, কবিতা আবৃত্তি যা আছে এগুলো হচ্ছে দ্বিতীয় খণ্ডে আলোচনা করছেন। তৃতীয় খণ্ডের মধ্যে তিনি আলোচনা করেছেন ইলমে বালাগাতের 3টে বিষয়কে। তৃতীয় খণ্ডে তিনি কি আলোচনা করেছেন? প্রথম বলছিলাম মনে হয় প্রথম খণ্ডে, কেন না, তৃতীয় খণ্ডে আলোচনা করছিলেন। এই কিতাবটা বিশ্বব্যাপী প্রসিদ্ধি লাভ করে। তখন এই কিতাবের তালখিস, এই কিতাবকে সংক্ষিপ্তভাবে লেখেন ইমাম কজবিনী। কে লেখেন? সংক্ষিপ্ত করে লেখে ওই কিতাবের নাম কি দেন? শেষ খণ্ড। 3 খণ্ড না, কোন খণ্ড? শেষ খণ্ড কি সম্পর্কে আছিল? ইলমে বালাগাতের 3টে বিষয়, ইলমে মানি, ইলমে বয়ান, ইলমে বদি। ওই 3টা বিষয়ের যে লেখা ছিল, যে খণ্ড ছিল, ওই খণ্ডকে তিনি সংক্ষিপ্ত করে এই কিতাবের নাম কি দেন? তালখিসুল মিফতাহ। এই কিতাবের নাম কি দেন? তালখিসুল মিফতাহ। তালখিসুল মিফতাহ মানে মিফতাহুল উলুমের সংক্ষিপ্ত সার নির্যাস। তো তিনি সংক্ষিপ্ত লেখার পরে ইমাম কাজবিনীর জীবনী আমরা আলোচনা করব। লেখার পরে এত সংক্ষিপ্ত হয়ে গেছে, এখন ওলামা একরাম বুঝতে কষ্ট হয়।
উনি নিজে এই কিতাবের সরা লিখছেন তাওজিহ নামে। কি নামে? তাওজিহ নামে। নিজের কিতাবের সরা আবার নিজেই লিখছেন। কাফির মুসান্নিফও নিজের কিতাবের সরা নিজে লিখছেন, হাসিয়ায় মিন হিয়া, এটা কাফির সরা, নিজের মুসান্নিফ নিজে লিখছেন। এমিও কি লিখছেন? সরা লিখছেন। উনার জন্ম 666 হিজরি, মৃত্যু 739 হিজরি। কাজভিনীর জীবনে আমরা আলোচনা করবো। এরপরে এই তালখিসুল মিফতাহ কিতাবের আরেকটা সরা লেখেন আল্লামা তাফতাজানি। আরেকটা সরাকে লেখেন, ওই সরাটার নাম হচ্ছে মুতাওয়াল। ওই সরাটার নাম কি? মুতাওয়াল মানে লম্বা। বাস্তবিক সরাটা অনেক লম্বা। কথিত আছে তিনি এত লম্বা সরা লিখছেন যে সরাটারে তিনি গাধার গাড়িতে উঠাইয়া বাদশার দরবারে নিয়ে গেছেন। বাদশাহ তৈমুর লং খুশিতে এই কিতাবের পৃষ্ঠা গুলাকে উনার এই রাজ্যের ফটকের মধ্যে লাগিয়ে রেখেছে যে আমাদের দেশের শ্রেষ্ঠ আলেম একটা কিতাব লিখছে, কেমন ভাব, কেমন এলেম, কেমন ভারী একটা কিতাব লিখছে। বাদশাহ খুশি হইয়া ওটা কি করছেন? ফটকের মধ্যে, গেটের মধ্যে লাগাই দিচ্ছেন। তাহলে যে কিতাব গোড়ার গাছ করে নেওয়া লাগে, গাদার গাছ করে নেওয়া লাগে, এই কিতাব কি ছোট না বড়? ওই সময় তো এরকম কাগজ ছিল না, ওই সময় ছিল সব এই পাতা, এই সেই। তো আল্লামা তাফতাজানি মুতাওয়াল লিখছে কোন কিতাবের সরা? তালখিসুল মিফতাহ সরা। তালখিসুল মিফতাহ কোথেকে আইছে? আল্লামা কাজভিনী। আল্লামা কাজভিনী তিনি কি করছেন? মিফতাহুল উলুম থেকে, মিফতাহুল উলুমের তৃতীয় খণ্ডকে সংক্ষিপ্ত করে কি লিখছেন? তালখিসুল মিফতাহ। তালখিসুল মিফতাহ সরা একটা উনি নিজে লিখছেন, আর একটা সরা কে লিখছেন? আল্লামা তাফতাজানি। কি নামে? মুতাওয়াল নামে। তাহলে মুতাওয়াল কিসের সরা? তালখিসুল মিফতাহ সরা। তালখিসুল মিফতাহ কোথেকে আসছে? মিফতাহুল উলুম থেকে। এখন মুতাওয়ালটা লম্বা, এত লম্বা যে এখন আর এটা মানুষ পড়তে বিরক্ত হয়ে যেতেছে। এই মুতাওয়াল কিতাব লেখার পরে যখন দেখতেছে যে এত লম্বা কিতাব পড়ার মতো লোক নাই, ওলামা একরাম পাইতেছে না, এরপরে এখন বিভিন্ন লেখা সরগল এই কিতাব থেকে লেখা নিয়ে নিজেকে লেখা বলে কি করতেছে? প্রচার করতেছে। ছাত্ররা মন মুদ্রা করতে পারতেছে না, ওলামা একরাম বুঝতেছে না। এই কারণে উনি বাধ্য হইয়া আবার আরেকটা সরা লিখছেন সংক্ষিপ্ত ভাবে। ওই সরাটার নাম হচ্ছে মুখতাসারুল মাআনি। তাইলে তালখিসুল মিফতার দুইটা সরা লিখছেন আল্লামা তাফতাজানি। প্রথম সরার নাম মুতাওয়াল, অধিক লম্বা হওয়ার কারণে আবার সংক্ষিপ্ত করে আরেকটা সরা লিখছেন, তার নাম কি? মুখতাসারুল মাআনি। এবার ইমাম কাজভিনীর জীবনী। ইমাম কাজভিনীর নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে উমর আল কাজভিনী। উনাকে ইমাম কাজভিনী নাম বেশি প্রসিদ্ধ। উনার জন্ম 666 হিজরি, মৃত্যু 739 হিজরি। উনি রোমের বাসিন্দা ছিলেন। কোথাকার? রোমের বাসিন্দা ছিলেন। ওখানে একটা বড় মসজিদের খতিব ছিলেন। এক জুমায় তিনি এমন এক আশ্চর্য বয়ান দিলেন, ওই দেশের বাদশাহ নাসির উনি অবাক হয়ে গেলেন। তো উনি কোনো কোনো মতে উনি খোড়া ছিলেন, পর দিয়ে হাঁটতে হইতো। হ্যাঁ, লাঠি পর দিয়ে হাঁটতে হইতো। আল্লামা তাফতাজানি। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির জীবনীর ধরতে পারেন আপনারা 18 পৃষ্ঠা। উনার নাম হচ্ছে সাদুল মিল্লাতি ওয়াদ্দিনী মাসউদ ইবনে ওমর ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আবি সাঈদ আল গাজী তাফতাজানি। সহজে উনার নাম ছিল মাসউদ, মূল নাম ছিল মাসউদ ইবনে ওমর ইবনে মুহাম্মদ। এগুলা দাদা পরদাদা, বাপ দাদা পরদাদা পর হিসেবে। উনার লকব ছিল সাদুল মিল্লাত ওয়াদ্দিন।
সাদি উনার নাম ছিল না, সাদুল মিল্লাতি উদ্দিন, উনার নাম সাদুদ্দিন ছিল। এটা উনার লকব, এটা উনার নাকি নয়, নাম নয়। শেখ সাদি আমরা যে বলি ওটা ভিন্ন জন, এই সাদুদ্দিন আরেকজন। সাইন গোসমিল করে ফেলাইল না, উনি শেখ সাদি আর উনি কি সাদুদ্দিন। তো উনার নাম যে সাদুদ্দিন, এটা উনার কি নয়, নাম নয়, এটা উনার লকব। উনি উনার এলেম, উনার ফরজগারিতা, উনার প্রসিদ্ধি দিনের ক্ষেত্রে এমন প্রভাব ফেলছে, মানুষ উনাকে দিনের ভাগ্য হিসেবে নাম দিয়ে দিছে, যে দিনের সৌভাগ্য এমন একজন লোক পাইছে যার দ্বারা দিনটা চমকায় উঠছে। মাসউদ আত-তাফতাজানি, এটা উনার গ্রামের নাম, এটা সমরকন্দের একটা এলাকার নাম তাফতাজান। এটা খোরাসানের নাসা শহরের একটা গ্রামের নাম তাফতাজান। তিনি জন্মগ্রহণ করেন সফর মাসে 722 হিজরিতে। উনার পিতা ছিলেন আলেম কাজী, উনার দাদাও ছিলেন আলেম কাজী এবং বড় বড় আলেম। আচ্ছা, তবে উনার জন্মসন নিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন যে উনার জন্মসন হচ্ছে 712 হিজরি। আল্লামা, তাহলে আল্লামা তাবজানির জন্ম কত? 712। ইবনে হাজার আসকালানী যেটা বলছেন ওটাই সঠিকভাবে ধরা হয়। তাহলে 712 হিজরি, আর মৃত্যু 792 হিজরি। কোনটা কোনটা বলছে? ওটা হিজরি, হিজরি। ইয়া পাশেরটা হচ্ছে ইংরেজি, ইংরেজি 1312 হিজরি আর 1390। এই কিতাবে হাসি লিখছেন কে? শেখ মাহমুদ হাসান দেওবন্দি। জন্ম 1268, মৃত্যু 1339। এই যে হাসি এগুলো লিখছেন, যত সরা আছে সবগুলো সরাই হাসিয়া থেকে নেওয়া, অর্থাৎ হাসিয়া পড়লে আর সরা মোতালা না করলে চলবে। আমরা কি কম্পিউটার নুসখা, কম্পিউটার নুসখা কারণে একটা কম্পিউটার নুসখা দরকার ছিল। আচ্ছা ধরেন, উনার উনি অনেক বড় ইমাম, মুহাক্কিক, মুদাক্কিক, আলেম ছিলেন। উনি প্রথম যুগে ছিলেন খুব গভীর, যা পড়তেন সব ভুলে যাইতেন। উনার ক্লাসের মধ্যে বলদের উদাহরণ ছিলেন তিনি। উনার ওস্তাদের নাম ছিল ইমামে আইজ। ইমামে আইজ যখন কোন গভীর ছাত্র উদাহরণ দিতেন, বলতেন যে এই যে দেখো এই কবি, একটা গভীর উদাহরণ কি এই তোমাদের সামনে আছে। এভাবে উনারে উদাহরণ দিতেন কেমন গভীর ছিলেন। তবে তিনি চেষ্টা করতেন, চেষ্টা কখনো কি করেন না, বন্ধ রাখেন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা করতেন, মেহনত করতেন। একদিন স্বপ্নের মধ্যে দেখেন এক লোক আসে ওনাকে ডাকতেছে, বলো চলো ইয়া সাদ। কুম্বিনা ইলা সাইর, চলো আমরা একটা হেঁটে আসি, একটু ঘুরে আসি। তো তিনি বলেন যে মাল ইসাইরি খুলিক তো আনা, আমি তো ঘুরে ফিরে করার জন্য সৃষ্টি হই নাই, আমি পড়া পাই না, তুমি দেখো না। ওই লোক 3বার আসছে, তৃতীয়বারে বললো যে তোমাকে রাসূল দেখতেছেন। এই কথা শুনে উনি স্বপ্নের ভিতরে দোয়া শুরু করছেন জোতা টোতা ছাড়া। গিয়ে দেখেন যে অনেকগুলা গাছপালার মধ্যে একটা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবা একরামদের মাঝে। উনাকে দেখে রাসূল বললেন যে তোমাকে আমি 3বার ডাক দিছি, তুমি আসো নাই। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমার জেহেনের অবস্থা,
আমি পড়াইছিলাম, সে আপনার কথা বলে নাই, আমি চেষ্টা করি কিছু পাই না, আপনি তো জানেন আমার অবস্থা। আল্লাহ হাবিব বললেন, এদিকে আসো, ইফতাহ ফামাকা, তোমার মুখ খোলো। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বরকতময় লালা উনার জিহ্বার মধ্যে দিয়ে দিচ্ছেন, বললেন যে মুখ বন্ধ করো, যাও। উনি চলে আসলেন। আসার পরে সকালবেলায় উনি উঠে ক্লাসে গেলেন। যাওয়ার পরে এখন উনি সবকিছু তো পারেন, উস্তাদকে এমন এমন এশকাল করছেন, উস্তাদ অবাক। ক্লাসের ভালো ছাত্ররা মনে করতেছে এগুলা মনে হয় গভীর, ছাত্রদের মনে হয় এগুলা অন্য কিছু। উস্তাদ বুঝে ফেলেন। উস্তাদ বললেন, আমরুকা ইয়া সাদ, কেঁদে কেটে বললেন, কেঁদে উঠলেন, আমরুকা ইয়া সাদ ইলাইয়া ফাইন্নাকাল ইয়াওমা গায়রাকা ফিমা মাজা। তুমি তো আজকের, গতকালকের সাদ তুমি নও। এরপর উস্তাদ উনাকে নিজের জায়গাতে বসাই দিচ্ছেন, উস্তাদের পাগড়ি উনার মাথায় দিয়ে দিচ্ছেন, দিয়ে উস্তাদ উনার ছাত্র হয়ে গেছেন। এই জন্য ইমাম ইজ্জের নাম উনার উস্তাদের তালিকাও থাকে, ছাত্রের তালিকাও আছে। এই আজদুদ্দিন। তো উনি মুক্তাসার মা লিখছেন, মোতাবল লিখছেন। মাযহাব হিসেবে উনি শাফি মাযহাবের ছিলেন, এটা প্রসিদ্ধ। কেউ কেউ হানাফি মাযহাবের বলছেন, ওটা প্রসিদ্ধ না। উনি একটা কিতাব লিখছেন, ফিকহের কিতাব উনি লিখছেন। ওই কিতাবের নাম হচ্ছে আত-তালবিহ, শাফি মাযহাবের উপরে। এবং উনি দীর্ঘ সময় পর্যন্ত এই কিতাব উনি নিজে পড়াইছেন ছাত্রদেরকে, উনি শিক্ষক ছিলেন। তারপরে উনি লিখিত কিতাবের সংখ্যা কয়েকটা, যেমন, এবং উনার লিখিত কিতাবগুলো প্রায় নেশাবভুক্ত, সবগুলো কিতাবের এরকম মানের কিতাব। যেমন শরহ আকায়েদ, আত-তাকরিব, শরহ তাহজিবের যে মেইন গ্রন্থ, ওই মেইন অ্যাওয়ার্ডটা কার লেখা? আল্লামা তাফজানির লেখা, শরহ তাহজিব, আত-তাকরিব। তারপরে মুক্তাসারুল মাআনি, তারপরে এই তালবিহ, এভাবে আরো অনেকগুলো কিতাব আছে। তো উনি মারা যান কত হিজরিতে? 792 হিজরিতে। এতটুকু হইলে চলবে। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা সামনে আসবে, এই জন্য আমি ওই সময় করব। এখন আপাতত আমরা সামনে আগাই। বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করছেন? 4টা কারণে। 1 নম্বর কারণ কোরআন অনুকরণে, 2 নম্বর কারণ হাদিসের অনুকরণে, 3 নম্বর কারণ বুজুর্গদের অনুসরণে, 4 নম্বর কারণ বরকতের জন্য। তাহলে এই 4 কারণে কি করছেন? বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন। নাহমাদুকা ইয়া মান শারাহা, নাহমাদুকা, আমরা আপনার প্রশংসা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি অতি দয়ালু এবং অতি মেহেরবান। দয়ালু এবং মেহেরবান, অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত মেহেরবান। নাহমাদুকা, আমরা আপনারই প্রশংসা করি। নাহমাদুকা, এই জমিরে মানসুবে মুত্তাসিল, এটা আনার কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ। নাহমাদুকা, আলহামদু না বলে জুমলে ফেলি না বলে জুমলে ইসমে বলছেন। জুমলে ফেলিয়া ইসমে না বলে জুমলে কি বলছেন? ফেলিয়া বলছেন। কেন বলছেন? কারণ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফেলের মধ্যে তাজাদ্দুদ আছে। কি আছে? তাজাদ্দুদ আছে, নতুন নতুন।
তাইলে আমাদের প্রশংসাটা নতুন নতুন হতে থাকবে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি খাইতে পারছি আলহামদুলিল্লাহ, আমি পান করতে পারছি আলহামদুলিল্লাহ, আমি বাথরুম করতে পারছি আলহামদুলিল্লাহ, আমি হাঁটতে পারতেছি, সুস্থ আছি। তাহলে নতুন নতুন কি হবে? আর ইসমিয়া মধ্যে কি আছে? দাওয়াম আছে। আর ফেলের মধ্যে কি আছে? তাজাদ্দুদ, নতুন অর্থ। ইয়া মান সারাহা, একজন এবারটা পড়েন, প্রতিদিন সামনে 10 লাইন দেখে আসবেন, একদম ভালো করে নাহু সরফের সবগুলা ফাঁক ফোকর মেরে তার কিবি হাইসিয়ত বুঝে 10 লাইন প্রতিদিন হল করে আসবেন। একজন এবারটা পড়েন। সামনের থেকে শুনবো ইনশাল্লাহ, আজকে সময় কম। তো আপনারা পড়ছেন মাশাআল্লাহ, অন্তত যেহেতু প্রথম দিক, অন্তত 6-7 লাইন একটু খুব ভালো করে শিখে আসবেন আর নোট করার চেষ্টা করবেন, এবং প্রতিদিন যে পড়াটা হয় ওই পড়াটার বাংলাটা লিখে লেখার চেষ্টা করবেন। আমার খাতার মধ্যে লেখা আছে, সবসময় ছাত্ররা নিয়ে পড়ে, আপনারা পড়তে পারেন। খাতা এটা আছে, আরো দুইটা আছে, বাকি আমি দেখতে হবে মোতালা কোনটার মধ্যে। এটা নিলে এখন দিয়ে যেতে হবে রাত্রে রাত্রে। নাহমাদুকা, আমরা আপনারই প্রশংসা করি, ইয়া মান, হে ওই সত্তা, সারাহা, যিনি খুলে দিয়েছেন। সারাহা বলে কেউ, বাকি সারাহা এটা বাবে যারা ইয়া ফাতাহা থেকে হলেও এটা ইয়ার অর্থ দিবে, বাবে তাফিলের অর্থ দিবে, খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। এখানে সারাহা অর্থ হচ্ছে যোগ্য করে দিয়েছেন, উপযুক্ত করে দিয়েছেন, যে আমরা যেন মানে আমাদের অন্তরকে খুলে দিয়েছেন, মানে কি উপযুক্ত করে, যোগ্য করে দিয়েছেন। কিসের জন্য? সুদূর আমাদের অন্তরকে, সুদূর সদরের জমা, সদর প্রত্যেক জিনিসের মূলকে, সিনাকে, মানে যেখান থেকে মূল কারিগরি পরিচালনা হয়। আমাদের মূল মেশিন হচ্ছে দেমাগ। মূল মেশিন কোনটা? দেমাগ। মেশিনের যন্ত্রপাতি কাজ করে কোথা থেকে? কলব থেকে। এজন্য বিজ্ঞানীদের কথা হচ্ছে মূল কলব, মূল হচ্ছে ব্রেন। আর ইসলামের কথা হচ্ছে মূল হচ্ছে কলব। কারণ মেশিন যতই ভালো হোক, যতই খারাপ হোক, যন্ত্রপাতি ঠিক মতো কাজ না করে মেশিনের ব্যবহার হইব না। যন্ত্রপাতির নির্দেশনা এখান থেকে হয়, ওটা ব্রেন, ওটা মূল জায়গা। ওইখান থেকে আইডিয়া হয়, এই আইডিয়াতে এখানে এসে এই অ্যানালাইসিস হয়, যেটা কি বাস্তবায়ন করা যাবে কিনা। এখান থেকে এখানে যায়, এখান থেকে অ্যানালাইসিস হয়, এরপরে বাস্তবায়ন হয়। তো আমাদের দুইটা মিলে আমাদের সিদ্ধান্ত, দুইটা মিলে কি, মন আমাদের শত্রু, ব্রেন আমাদের বন্ধু। এই জন্য মনে যা চায় তা করা যাবে না, আমার ব্রেন কি বলে সেটা দেখতে হবে, দেখতে হবে। যেন মন চাইলো আমি সিঙ্গারা খাবো, আমার ব্রেনে বললো তুমি একটু আগে ভাত খাইছ, এখন আবার তোমার গ্যাসের প্রবলেম আছে, খেলে তোমার কি হবে? গ্যাস বেড়ে যাবে। যেমন মনে বলতেছে কি, এই সাদা জিনিস না খাই কেমনে তুই। তাহলে মন আমাদের কি শত্রুতা করার সময়, ব্রেন আমাদের বন্ধু। সুদূর আনা আমাদের বক্ষকে, লিতাল খিসিল বয়ানি, সংক্ষিপ্ত করার জন্য। বয়ান অর্থ বর্ণনা, মনের ভাব। বয়ান বলা হয় আল কালামুল ফসিহুল মুরিবু আম্মা ফি জমির, মনের ভাব। আল কালামুল ফসি, ওই ফসি কালাম যেটা মনের ভাব প্রকাশ করে, কালাম বয়ান বলা হয় ওই ফসি কালাম যেটা মনের ভাব প্রকাশ করে, এটা হচ্ছে বয়ান। তো লিতাল কিসির বয়ান, বর্ণনাকে সংক্ষিপ্ত করার জন্য, মর্মকে, এখানে বয়ান মানে মর্ম বলেন, মনের ভাবকে সংক্ষিপ্ত করার জন্য
খুলে দিয়েছেন। ফি ইজাহিল মানি, মানা সমূহকে, মর্ম সমূহকে স্পষ্ট করার সাথে সাথে, মর্ম সমূহকে সাথে সাথে। ফি চারটা অর্থ ব্যবহার হইতে পারে এখানে। প্রথম অর্থ ফি মানে ফি, মধ্যে, জরফ। দুই নম্বর অর্থ ফি মানে মা, সাথে। তিন নম্বর অর্থ ফি মানে ইনদা, কাছে। আরেকটা অর্থ ফি মানে আলা, উপরে। যিনি আমাদের মনকে খুলে দিয়েছেন, যিনি আমাদের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, মনের ভাব সংক্ষেপে প্রকাশ করার উপরে, ফি ইজাহিল মানি, মর্মসমূহ স্পষ্ট করার সাথে সাথে। তাহলে 4 রকম অর্থ তো করা যায়, আমরা সাথে সাথে অর্থ করলাম। ওনাও বড় এবং আলোকিত করেছেন কুলুবানা, আমাদের অন্তরকে, আমাদের অন্তরকে আলোকিত করেছেন। কুলুব কলবের জমা। বিলাওয়ামে তিবিয়ান, তিবিয়ান মানেও আলোচনা, বর্ণনা, মর্ম, মনের ভাব, বর্ণনা। লাওয়ামে, লামিয়াতুল জমা, লাওয়ামে, লাওয়ামিয়া, লামিয়াতুল জমা, লামিয়া মানে হচ্ছে উজ্জ্বল। বিলাওয়ামে তিবিয়ান, বর্ণনা সমূহকে উজ্জ্বল বর্ণার সাথে। এখানে মূলত এবার ছিল আত্তিবিয়ানুল লামিয়া, আত্তিবিয়ানুল লামিয়া বা লাওয়ামিয়া। এজাফাতু সিফাত ইলাল মৌসুফ হয়েছে, আগে সিফাত চলে আসছে, পরে মৌসুফ চলে গেছে। এরকম হয় সাহিত্যের মধ্যে, এটা একটা বড় ব্যাপার, এটা অনেক ব্যাপার হয়। তাহলে বিলাওয়ামি তিবিয়ান, উজ্জ্বল বর্ণার সহিত, যিনি আমাদের অন্তরকে আলোকিত করেছেন উজ্জ্বল বর্ণার সহিত। মিন মাতালিল মাসানি, যা প্রাপ্ত। আল মাতালিল মাসানি, মাসানি, মাতালে মাসানি থেকে, কোরআনের আয়াত থেকে। মাতালে মাসানি অর্থ কি থেকে? কোরআনের সুস্পষ্ট আয়াত থেকে, কোরআনের সুস্পষ্ট আয়াত থেকে। মাসানি মানে কোরআন আয়াত, মাতালে মানে সুস্পষ্ট। মাসানি মানে কোরআন, মাতালে মানে আয়াত। মাতালে মানে কি? আয়াত। অর্থাৎ মাতালের মাসানি মানে কোরআন কেন বললাম? মাতালে মাতলাউনের জমা, মাতালে উদয় স্থল, যেখানে চন্দ্র উঠে, সূর্য উঠে, তারকা উঠে, ওটাকে কি বলে? মাতলা, মাতালে। তলা আল বাদরু আছে না, এই তলা, এই ফেল থেকে মাতালে আসছে, এখান থেকে তলা থেকে। মাসানি মাসনার জমা, মাসানি মাসনা মানে দুই দুই, বারবার। যেহেতু কোরআন আয়াতকে বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, এজন্য কোরআনকে কি বলা হয়? মাসানি বলা হয়। আল্লাহ বলছেন সাবউল মাসানি, আপনাকে দিয়েছি একটা সাবে মাসানি, 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা, যে বারবার তেলাওয়াত করা হয়। মিন মাতালিল মাসানি, কোরআনের আয়াত থেকে, যা সুস্পষ্ট কোন আয়াত থেকে প্রাপ্ত, যা কোরআনের সুস্পষ্ট আয়াত থেকে প্রাপ্ত। বেশ, এতটুকুকে ভালো করে পড়বেন, মোতালা করে আসবেন ইনশাআল্লাহ। সময় হিসাব করে হুজুরকে বলে আগে চলে আসবেন। ঠিক আছে।